নতুন বাজেটে ওষুধ শিল্পে কর জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। তারা জানান, ওষুধের কাঁচামালকে সাধারণ প্লাস্টিক হিসেবে বিবেচনা করে আমদানিতে উচ্চ হারে কর আরোপ করা হয়। এছাড়া টাকার মান কমে যাওয়ায় কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে। দেশে একসময় ঔষধের চাহিদার প্রায় পুরোটাই ছিল আমদানি নির্ভর। সেখান থেকে বেরিয়ে বর্তমানে দেশের মোট চাহিদার মাত্র 3% ঔষধ আমদানি করা হয়। প্রায় 30,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে এই শিল্পের বাজার। তবে এই শিল্পের প্রসারের সাথে বেড়েছে কর জটিলতা। উদ্যোক্তারা বলছেন, ঔষধের কাঁচামাল আমদানিতে বিভিন্ন পর্যায়ে কর আরোপ করা হয়। ঔষধ তৈরির বেশিরভাগ কাঁচামাল আমদানিতে শুল্ক 7% মতো, আর প্যাকেজিং পণ্যে 15%। হৃদরোগ ও হাঁপানির চিকিৎসায় যে স্প্রে ব্যবহার করা হয় তা তৈরিতে বিশেষ ধরনের প্লাস্টিক কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এই কাঁচামালকে সাধারণ প্লাস্টিক মূল্যায়ন করে 100% বেশি শুল্ক আরোপ করছে এনবিআর। বিগত 2.5 বছরে টাকার মান কমে যাওয়ায় কাঁচামাল আমদানিতেও খরচ বেড়েছে 35%। বেড়েছে জ্বালানি খরচ ও ব্যাংক ঋণের সুদহার। উদ্যোক্তাদের দাবি, এসব চাপের কারণে বেড়েছে ঔষধের দাম। যতটুকু অ্যাবজর্ব করা যায় সেটুকু অ্যাবজর্ব করে ওষুধের মূল্যটা অ্যাজ মিনিমাম অ্যাজ রাখা যায়, কিন্তু আগের সেই কন্ডিশন এখন সম্ভব হচ্ছে না। ঔষধের কার্যকারিতা প্রমাণের জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হয়। এসব অর্থ পাঠাতে প্রায় 40% কর দিতে হয় এ খাতের উদ্যোক্তাদের। তাই আসছে বাজেটে কর কাঠামোগত সমস্যার সমাধান চান ঔষধ শিল্প সমিতি। সরকার করই নিয়ে যাচ্ছে এখানে হয়তোবা 60 টাকা। যদি একটি ব্যবসা সম্প্রসারণের আগেই আমরা অন্য দেশে ক্লিনিক্যাল ট্রায়াল করব এবং রেজিস্ট্রেশন খরচ করব, তার উপরে যদি 40% ট্যাক্স দিতে হয়, তাহলে পরে এই কার্যক্রম চালানো অত্যধিক কঠিন। উদ্যোক্তারা জানান, 2026 সালের মধ্যে পূর্ণাঙ্গ রূপ পাবে কাঁচামাল উৎপাদনের জন্য তৈরি পিআই পার্ক। দেশের মোট চাহিদার প্রায় 97% ওষুধই উৎপাদন হয়ে থাকে দেশে। তবে বিভিন্ন পর্যায়ে সকল পণ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক দিতে হয় প্রায় 127% পর্যন্ত। উদ্যোক্তাদের দাবি, যদি এ সকল পণ্যের যৌক্তিকভাবে শুল্ক কর নির্ধারণ করা যায়, তবে দেশে কম দামে ঔষধ সরবরাহ এবং রপ্তানি বাজার সম্প্রসারণ সম্ভব। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।